ক্ষমতার মধ্যে যায় গরিবের মাল আত্মসাৎ করার জন্যে, অনেকে ক্ষমতার মধ্যে যায় বিধবার ভাতা মেরে খাওয়ার জন্যে, অনেকে ক্ষমতার মধ্যে যায় মানুষের হক নষ্ট করার জন্যে, অনেকে ক্ষমতার মধ্যে যায় বৃদ্ধর ভাতা মেরে খাওয়ার জন্যে। তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যারা ক্ষমতার মধ্যে গিয়ে মানুষের হক বুঝাইয়া দেয়, বিধবার হক বুঝাইয়া দেয়, বৃদ্ধর হক বুঝাইয়া দেয়, আল্লাহ প্রদত্ত শক্তি তারা অনুভব করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে অপমানিত হতে হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে লাঞ্ছিত হতে হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে ছোট হতে হয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা চাইবে তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। কোনো মানুষ যখন ভালো কাজ করার নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো কাজ করার মতো তৌফিক দেন। আবার কোনো মানুষ যখন খারাপ কাজ করার নিয়ত করে তার প্রতি শয়তানের একটা শক্তি চলে আসে। শয়তানি শক্তির মাধ্যমে যেই কাজগুলো সম্পূর্ণ করা হয় সেই কাজের মধ্যে রহমত নাই, সেই কাজের মধ্যে বরকত নাই, সেই কাজের মধ্যে অপমান রয়েছে, লাঞ্ছনা রয়েছে, অপমান অপদস্থ রয়েছে। আর আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে যেই কাজগুলো করা হবে সেই কাজের মধ্যে ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। এজন্য ভাই, সমাজের মধ্যে দেখবেন অনেক ধরনের মানুষ আছে, বিশেষ করে রাজনীতিক যে বিষয়টা আছে, এই রাজনীতিক বিষয়গুলো অনেকে ক্ষমতার মধ্যে যায় গরিবের মাল আত্মসাৎ করার জন্যে, অনেকে ক্ষমতার মধ্যে যায় বিধবার ভাতা মেরে খাওয়ার জন্যে, অনেকে ক্ষমতার মধ্যে যায় মানুষের হক নষ্ট করার জন্যে, অনেকে ক্ষমতার মধ্যে যায় বৃদ্ধর ভাতা মেরে খাওয়ার জন্যে। তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যারা ক্ষমতার মধ্যে গিয়ে মানুষের হক বুঝাইয়া দেয়, বিধবার হক বুঝাইয়া দেয়, বৃদ্ধর হক বুঝাইয়া দেয়, আল্লাহ প্রদত্ত শক্তি তারা অনুভব করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করেন। মুহতারাম হাজরিন, এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় আমরা সঠিক পথে পরিচালিত হতে হবে, মুরব্বীদেরকে মেনে চলতে হবে। মুহতারাম হাজরিন, যারা সঠিক পথে পরিচালিত হবে, যারা সঠিক পথে চলার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ও বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেওয়া এর মানেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেওয়া মানেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া পূরণ করবেন, আপনার অভাব পূরণ করে দেবেন, আপনার বিপদ দূর করে দেবেন, বালা মুসিবত সব দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। মুহতারাম হাজরিন, দুনিয়ার মানুষের কাছে চাইলে অপমানিত হতে হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে লাঞ্ছিত হতে হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে ছোট হতে হয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা চাইবে তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। মুহতারাম হাজরিন, এই জন্য দুনিয়ার মানুষের কাছে চাইব না, চাইব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে।